Jolijak Rungnogo Rung Shrungnai Rogni Bumafa Shangrok Boroni Busango Painani Shoibelia Rungnokni Barzak Nangrok Abdeheno Kokuma Kashafika Kumargat Nivedita English Medium Rungnokni Kashingti School Fee Bangli Manino Tine Beleno Tumplaza Kumargat Nivedita High Secondary English Medium Rungnogo Rungnogo Rung Shrungnai Rogni Bumafa Shangrok Kaishani Ul Kaisha Juda Zengzal Tine Hati Baro Waini Painani Nangka April talni naithanai bri salmarigo rungnogo rungsrungnai rongni bumapha songrok rungnogo phagi rungsrungnai cherai rongni thani electric fee bisio 400 cultural fee hnai 150 tei school naikolnai committee Vidya Bharati committee mungui fee ajumshano bare rijaka abono teinai belaino Tumplazak Kumargat Nivedita English Medium Rungnogo Fee Ajumshano Bangli Manino Tuinai Rungnok Naikolnai Rokbai Pok Shalaika Tei Kadumabo Funuk Laika Abuni Yagulo Rungnogo Barzaganang Rok Jora Kawirika Fia Kokrilia Angmabaino Taisha Haino Hai Zingzalo Kalainani Nangka Rungnokni Rungsrungnai Rongni Bumapha Songrok Borok Saikhnaraka School SMC Committee ni Joto Adongrok Tuinai Kok Chaplai Mung Khlainani Hnai Tongmani Fiaba Borok Kok Chaplai Lia Tei Manjak Mungbo Nukjaklia Ajorabo Jingzalo Kalainani Nangkha Rungnokni Rungsrungnai Rongni Bumapha Songrok Abdehaino Kok Siljaka Borok Tei Bosaka Fainai Buskango Krak Shalo School SMC Committee Judi Borokni O Jingzalno Yakagai Riya Hingke Buskang Shalo Kotor Yapri Shenai Hne Shoi Khanarka Abai Baksha School Committee Naikolnai Vidya Bharati Committee no Nornani Shanmungbo Tishalaikhা নিবেদিতা চিলড্রেন হাই স্কুল আমরা আজকে আবার এখানে সবাই জড়ো হইছি গত পরশু দিনে আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা কইয়া গেছি যে আমরা কমিটির সাথে কথা কইতে চাই কমিটি যাতে আমরা সঙ্গে একটু ডিসকাস করে আমরা একসঙ্গে সবাই মিলে বইতে চাই তো আমরা কইতে যে আজকে যেভাবে জানানি হইছে যে আজকে কমিটির সাথে বসা হইব তো সবাই আমরা আইতাম আমরা সবাই আইছি আমরা প্রায় 1000 স্টুডেন্টের গার্জিয়ান আমরা সবাই আইছি আওয়ার পরে দেখা গেছে যে কমিটির কেউ নাই তো এত সব গার্জিয়ানকে তারা ইনসাল্ট করছে আমরা মনে করি যে আজকে এখানে থাকা কিন্তু তারা খুব দরকার আসলো তার সঙ্গে আমরা ডিসকাস করা দরকার আসলো কিন্তু তারা কেউ আইছে না তো আমরা আবার আজকে এখানে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা আবার আজকে লিখিত দিছি যে আমরা সামনের মঙ্গলবার আগামী পরশুদিন আমরা যাতে যেভাবে হোক তারা আমরা চাই আর যদি তারা কেউ না আইয়ে তাহলে আমরা কমিটি চেঞ্জ করব তারা যদি কেউ না আইয়ে তারা যদি আমরা সঙ্গে ডিসকাস না করে তাইলে আমরা কমিটি চেঞ্জ করতে বাধ্য হব স্কুলের মানে মূলত কি কোন কোন সমস্যা নিয়ে এই সমস্যাটা বাড়ছে এই সব সমস্যা হচ্ছে আমরা সবকিছু নিয়ে পরিকাঠামো টাকা বাড়ানো সবকিছু নিয়ে ইয়ারলি প্রচুর টাকা বাড়ছে ভালো পরিষেবা পাইতাছি না আমরা বাচ্চারা ভালো তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ইস্যু বলেন যেমন এইবারে তারপরে যেমন আমরা এইবার স্কুলে যে এই অ্যাডমিশন ফি প্লাস ডেভেলপমেন্ট যেটা এটা অনেক বেশি বাড়ানো হয়েছে গতবার এই যে কালচারাল প্রোগ্রামের লিগে 150 টাকা দেওয়া হয়েছে প্রোগ্রাম হয়েছে না তারপরে এবার আবার নতুন করে আবার দিতে লাগবো আমরা ওই সব কথা নিয়ে আমরা কথা কইতে চাইছিলাম ম্যানেজিং কমিটির সাথে তো তারা কেউ আইছে না আজকে আমরা এত সব গার্জিয়ানকে তারা ইনসাল্ট করছে 5 ঘন্টা থেকে আমরা বইয়া তারা আপনারা কি তারা আশ্বাস দিছিল যে আজকে বইব কইয়া হ্যাঁ আমরা কইছে যে আইব কিন্তু এরকম একজন এই স্যার স্কুলের স্যারই একজন রবীন্দ্র দেবনাথ তাইনে স্কুল এই বিদ্যা ভারতীর ইয়েতে আছে রিপ্রেজেন্টেটিভ তাইনে আমাদের কাছে উল্টাপাল্টা কথা কইয়া তাইনে বাইরে গেছে গিয়া তাইনে উল্টা আমরা কইছি কিনা যে এই সব করলে হিতে বিপরীত হইতে পারে কি বিপরীত হ্যাঁ এটা আবার কি কথা এটা আমরা জানতে চাই আজকে কত % গার্জিয়ান এখানে উপস্থিত আছে গার্জিয়ান তো আমরা সবাই কিন্তু জানি না আমরা কিন্তু সবাই জানে না যে কোনো মেসেজ দেওয়া হয়েছে না কতদিন বয়সলো যে মেসেজ দেওয়া হইব সব গার্জিয়ানকে কিন্তু মেসেজ দেওয়া হয়েছে না কিন্তু তারপরে আমরা পরস্পরের কাছে 50% উপরে আমরা গার্জিয়ান এখানে জড়ো আছি তো আগামী মঙ্গলবার আপনারা ফের আবার এই ইস্যুটা নিয়ে আগামী মঙ্গলবার আমরা ফের অ্যাপ্লিকেশন করছি যে স্যার আমরা যাতে নিয়ে তারা ভয় একটু আমরা একটু কথা বলবো তার সঙ্গে ধন্যবাদ
স্কুলের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ইস্যু নিয়ে জড়া হয়েছি আমরা। মানে গত 4 তারিখে এখানে ভর্তির ডেট ফালানো আসতো আর কি। তো যে 4 তারিখে ডেটটা রাখা হয়েছে, সেদিন আসার পরে দেখি এখানে ইলেকট্রিক বিল থেকে ধরে প্রত্যেক বছর আমরা যত দেই তার থেকে 700-800 টাকাই এর নাম বেশি। হ্যাঁ, বিদ্যাভারতীর কারণে বলে 300 টাকা আরও বাড়ানো হয়েছে, 400 টাকা ইলেকট্রিক বিলের কারণে বাড়ানো হয়েছে, 150 টাকা কালচারের প্রোগ্রাম নেওয়া হয়েছে টাকা, যেটা আমরা গতবার কালচারাল প্রোগ্রাম করা হয়েছে না, সেই টাকাটাও রয়েছে, তারা এগুলি নেওয়া হয়েছে। অনেক কিছু দাবি দেওয়ালে এইসবগুলি আমরা প্রিন্সিপালের সাথে আমরা আলাপ করছি। তো বিদ্যাভারতী কমিটির সাথে যাতে আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিতে পারে, তার লিগে আমরা কোয়া হয়েছে আমাদের গার্জিয়ান অভিভাবকের তরফ থেকে। কোয়ার পরে প্রিন্সিপাল স্যারে হ্যাঁ করছে। আজকে আমরা সবাই এখানে আসলাম, যত অভিভাবক আছে আমরা সবাই আসলাম এখানে। আসার পরে দেখা যায় যে কমিটির কেউ আইতে পারছে না। হ্যাঁ, তাদের সবার একদিনে একসাথে প্রবলেম পড়ছে, রবিবার দিনে কেউ আসতে পারে নাই। এখানে তারার হয়ে একজন রিপ্রেজেন্টেটিভ আইছে, এই স্কুলের এই টিচার রবি স্যার আর কি। তাই নিয়ে এখানে তালবাহানা করতেছে যে এটা এরকম হয়েছে না, ওই রকম হয়েছে না, মানে বুঝাইতে চাইতেছে আমরা অনেক কিছু ফ্রি কইরা দিব। কিন্তু আমরা তো এটা সমস্যার সমাধান পাইতেছি না। তারা আমরা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলতেছে, রীতিমতো তারা খেলাধুলা করতেছে, তার কাছে এটা কোনো ব্যাপার না হতে পারে। কিন্তু আমরা এখানে যে আছি, যে এখানে কিন্তু 60%ই ধরেন শ্রমিক শ্রেণীর থেকেই আইছি আমরা। আমাদের বাচ্চাদের খুব কষ্ট করে এখানে ভর্তি পড়াইতেছে একটু, যাতে সময়ের সাথে সাথে তারা ভালো হয়, ডেভেলপ করে, এই কারণে দিচ্ছি এখানে দেওয়ার পরে তারা আমরা দাবি দেওয়া তো কিছু করতেছে না। তারা গার্জিয়ানের, আমরা যে একটা যে গার্জিয়ানরা আসলাম, বা আমরা যে একটা স্টুডেন্টের একটা ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎ নিয়ে যে একটা কোনো ইয়ে নাই, তারা মানে এটা নিয়ে কোনো সিরিয়াসই না। এখন তারা কোন স্কুলটা নিয়ে এই সমস্যাটা? এই স্কুলটা ইংলিশ মিডিয়াম, নিবেদিতা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আর কি। হ্যাঁ, এটা নিয়ে এই প্রবলেমটা চলতেছে এখানে। এখানে আপনারা জানেন কত ছাত্রছাত্রীর সংখ্যা? 1000 আছে। আচ্ছা। আর টিচারদের সংখ্যা? টিচারের সংখ্যা ধরেন আনুমানিক 30-40 জন হইব, যেটা পর্যাপ্ত না। টিচারদের সংখ্যাটাও পর্যাপ্ত না, এবং তারা প্রত্যেক বছর যে আমরা থেকে কিন্তু বেতন বাড়াইয়াই নিতে আছে, 50 টাকা 100 টাকা কিন্তু বাড়তেই আছে আমরা বেতন, কিন্তু টিচাররাও সেটা পাইতেছে না, টিচারদেরও বেতন বাড়তেছে না। হঠাৎ করে মানে কয়টি ইস্যু নিয়ে আপনারা এখানে? আমাদের বিদ্যাভারতী এই বছরে 400 আলাদা করিয়া আর অন্য মানে কোন কোন পারপাসে টাকাগুলো নিতেছে? ইলেকট্রিকের কাছ থেকে 400 টাকা নিতেছে, বিদ্যাভারতীর থেকে উন্নয়ন করে, ডেভেলপমেন্ট করে এখান থেকে আরও 300 টাকা আরও বাড়ানো হয়েছে, 150 টাকা কালচারাল প্রোগ্রাম করা হয়েছে, এগুলো নেওয়া হইতেছে। মানে যেটারে কোয়া হয় আমরা গলা কাটা মুরগির মতো ছাইরা দেওয়া হইতেছে, যে যেমনি খুশি আমরা এটা নিতেছে। এটা আমার মনে হইতেছে যে এটা বিদ্যাভারতী না, এটা ব্যবসা চলতেছে। আচ্ছা, ঠিক আছে। তো যদি আপনাদের প্রতিশ্রুতি যদি পূরণ না হয়, তাহলে কি পূরণ হওয়া আর না হওয়াটা এটা তো এটা হইতেই হইব, নাইলে তো আমরা এখান থেকে সব বার হইয়া যাবো। এই স্কুলে তাহলে আর স্টুডেন্ট থাকতো না, গরু ছাগলই হয়তো চলাফেরা করবো এখানে। তো এখন অবধি স্কুল কর্তৃপক্ষ থেকে আপনাদের কোনো ফাইনাল কোনো আশ্বাস দিচ্ছেন না? ফাইনাল কোনো আশ্বাস দিতেছে না। এখন মঙ্গলবার দিন যদি আমরা ইয়ে না করে, তারা যে আমরা আবার বসার লিগে ইয়ে করছি, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, যদি তারা না রাজি না হয় তাহলে তো আর কিছু করার নাই। আমরা নিজেরাই নতুন কমিটি বানানো হইব, আমরা ওই কমিটি চাই না, বিদ্যাভারতীটাই টোটালি আমরা চাই না। আজকে কতজন অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন? আজকে আসলো 400-500 মতনই আসলো। মোটামুটি কত পার্সেন্ট? 50% আসছিল আজকে। আচ্ছা। হ্যাঁ, কারণ দেখুন গার্জিয়ান সবারই একমত আপনারা? প্রিন্সিপালের তরফ থেকে, মানে স্কুল তরফ থেকে কোনো তারারে অভিভাবকরা কোনো জানানো হয়েছে না। যা পারছি আমরা গার্জিয়ানরা ফোনের মাধ্যমে, আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানোর পরে যেটুকু আইছে, এটা অনেক বড় ব্যাপার। কারণ সবারই স্টুডেন্টের বাচ্চাদের ভবিষ্যতের লিগে আমরা এখানে আইছি জড়ো হয়েছি। ধন্যবাদ। নমস্কার, তোমাকে তো আমি জাস্ট এখন আসলাম। আমাকে কেউ ফোন করলো, যে ফোন করে বলছিল যে নিবেদিতা চিলড্রেন স্কুলে কেন আসিনি, কেন আসলাম না। অর্থাৎ আমি গার্জিয়ান, আমার ছেলে ক্লাসে মানে 9 থেকে ক্লাস 10-এ উঠলো আর কি। তো এখন বিষয় হলো, আমি আমার বাড়িতে একটা পূজা ছিল, পূজা চলছে, আমি জাস্ট অঞ্জলি দিয়েই আসলাম আর কি। তো এর জন্যই আমার দেরি হয়ে গেল, নাহলে গার্জিয়ান হিসাবে আমি থাকতাম। তো আমি আসলাম যে এখানে একটা মিটিং ছিল, কিন্তু মিটিংয়ের মধ্যে নাকি মিটিংটা চলাকালীন অবস্থায় একটু বিঘ্নিত হয়ে গেছে। তো ভাবলাম যে আসি। এই তো এখানে আসে গার্জিয়ানদের পক্ষ থেকে কি শুনলেন তাদের অভিযোগ?
গার্জিয়ানরা আমাকে বলল যে আমি তো পুরান কমিটিতে ছিলাম, আমি এই কমিটির চেয়ারপারসন ছিলাম। ও আপনি স্কুল কমিটির এক্স চেয়ারম্যান ছিলেন? চেয়ারপারসন ছিলাম। আচ্ছা, তো ওনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যে অর্গানাইজেশনকে আমরা কেন দিয়েছিলাম, আমরা কেন করিনি, ওনাকে কেন দিই। তা আমার বক্তব্য ছিল তাদের কাছে যে আমরা অনেক চেষ্টা করেছি, আমরা 2-3 বছরে স্কুলকে একটা জায়গায় পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের স্কুল এত স্বাবলম্বী না। তবুও আমরা 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং করতে পেরেছি আমরা অল্প সময়ের মধ্যে। আর তারপর আমরা সবাই বসে কমিটি আমরা নিজেরা বসে একটা সিদ্ধান্ত করেছিলাম, যদি একটা ভালো একটা সংগঠনকে আমরা দিই তাহলে ওই সংগঠন যদি একটা ভালো আরও কিছু করতে পারে, তার জন্য আমরা একটা সংগঠনকে বাছাই করেছি। তো সংগঠনকে আমরা হ্যান্ডওভারও করেছি, কিন্তু আলটিমেটলি সংগঠনকে যে আমরা দিয়েছিলাম ওনাদের কথার মাধ্যমে এটাই ছিল যে স্কুলকে সিবিএসসি করবে প্রথম। তো আমাদের খুব ইচ্ছে ছিল সিবিএসসি করার জন্য, আমরা অনেক আগরতলা পর্যন্ত অনেক জায়গায় আমরা গেছি এটার জন্য, কিন্তু সিবিএসসি আমরা দেখলাম যে অনেক ক্রাইটেরিয়া বা অনেক কিছু বিষয় আছে, আর এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। আচ্ছা, পরিশেষে কি বলবেন এই স্কুলের যে বর্তমান সমস্যাটা নিয়ে কি বলবেন? তো এটাই বলবো যে গার্জিয়ানরা, শুক্রবার দিন এসেছিলাম এখানে আমাদের একটা মিটিং করার জন্য। তো ওই দিন কোনো কমিটির লোক আমরা পাইনি এবং বিদ্যাভারতীর কোনো লোক পাইনি। তো আমরা ডেট দিয়েছিলাম রোববার দিন করব কমিটির লোক আসার জন্য এবং বিদ্যাভারতীর রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি ওরা থাকার জন্য, কিন্তু ওরাও আজকে আসেনি। এবং ওদের থেকে একজন আমাদের রবি স্যার, তিনি শিক্ষক, তিনি কিছু কথা বলেছেন, তো ওরা আসতে পারবে না, ওদের কিছু প্রবলেম দেখিয়েছেন। 1000টা বাচ্চার ভবিষ্যতের থেকে কি ওদের প্রবলেম বড়? ওরা কমিটিতে আছে, ওরা কমিটিতে থাকলে যে কোনো সমস্যা হলে স্কুলে আসতে হবে, ওদের অন্য প্রবলেম দেখিয়ে ওরা আসতে পারেনি আজকে আমাদের মিটিংয়ে। তো আমরা নেক্সট ধার্য নিয়েছি আগামী মঙ্গলবার দিন মিটিং করার জন্য, স্কুল কমিটিতে যারা আছে সবাইকে আনার জন্য এবং বিদ্যাভারতীর প্রতিনিধি যারা আছে ওদেরকে আসার জন্য। কোন স্কুলটা নিয়ে এই সমস্যা? এটা নিবেদিতা ইংলিশ 12 স্কুল। আচ্ছা, মূলত কোন কোন ইস্যুর উপরে আপনারা এখানে বিক্ষোভ দেখাইতেছেন? হ্যাঁ, আমাদের বিষয় হচ্ছে স্কুলে 400 টাকা ইলেকট্রিক বিল বাড়ানো হয়েছে এবং আমাদের বিদ্যাভারতী আসার পরে দেখা যাচ্ছে এখানে কি বিদ্যাভারতীর ইয়েতে আমাদের পড়াশোনার মান এত নিচে যাচ্ছে, আমরা স্কুলে আর বিদ্যাভারতীকে আমরা আর দরকার নেই, এখানে বিদ্যাভারতীর হস্তক্ষেপটা যাতে সরিয়ে নেয়, আমরা স্কুল কমিটির দ্বারা স্কুলটা চালানো হবে। যদি আপনাদের প্রতিশ্রুতি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে কি স্টেপ নেবেন? আমরা মঙ্গলবার দিন যদি ওদের কোনো উপস্থিতি না পাই, আমরা গার্জিয়ানরা মিলিত হয়ে আমরা দ্বিতীয় কোনো পদক্ষেপ নেব, নতুন কমিটি গঠন করে আমরা পরিচালনা করব এবং এখানে লোকাল আমাদের যে এমএলএ আছেন ওনারও সহযোগিতা আমরা নেব, নিয়ে আমরা নতুন কমিটি গঠন করে আমরা স্কুল পরিচালনা করার নেব। এবং আমরা মঙ্গলবার পর্যন্ত কোনো রিঅ্যাডমিশন বা নিউ অ্যাডমিশন বন্ধ রাখার অনুরোধ করেছি। আমরা প্রিন্সিপাল স্যারের কাছে একটা স্মারকলিপি দিয়েছি, ওইটা উনি সবাইকে দেবেন। আজকে আপনারা কি আশ্বাস পেলেন যারা প্রতিনিধিরা এসেছেন? আমাদের কোনো আশ্বাস পাইনি, প্রতিনিধি কেউ আসেনি আমাদের এখানে। আমরা জানতে পারছি 1-2 জন নাকি তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছে। কেউ আসেনি ওদের রিপ্রেজেন্টেটিভ। টিচার হয়ে শুধু রবীন্দ্র দেবনাথ স্যার উনি কয়েকটা কথা বলেছেন, বলে উনি গার্জিয়ানদেরকে কিছু বিক্ষোভ করে উনি চলে গেলেন। আচ্ছা, উনি ফাইনাল কোনো আশ্বাস দেন না? ফাইনাল কোনো আশ্বাস আমরা পাইনি এখান থেকে। ধন্যবাদ।